দুটো তাল পেয়েছিলাম, তাই তালটা আজ ফুরুলি করবো বলে তালটাকে কিরমভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। মানে তাল ফুরুলি খেতে ভালো লাগে, কিন্তু তার আগে প্রিপারেশানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখো, তালের এই খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, তারপরে একটা পেতে আছে, পেতের সাহায্যে তালটাকে মাটিটাকে বার করে নেওয়া হবে। গায়ের খোসাগুলো কিরম করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা খোসাটা ছাড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি তালের মাড়িটাকে এভাবে বার করে নেওয়ার উপরে প্রতিটা তালের আঁটিকে মাড়িগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখো, পেটের সাহায্যে কেমনভাবে আমরা মাড়িটাকে বার করে নিচ্ছি। চিরাচরিতভাবে আমরা এরকম করেই বার করি, অন্যভাবেও অনেকে হয়তো অন্যভাবে বার করে নেন, কিন্তু আমরা এইভাবেই বার করি মাড়িটাকে পেটের সাহায্যে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা তালকে এরকমভাবে মাড়িটা বার করে নিয়ে আবার যখন ফুরুলি করবো তোমাদের দেখাবো। ওটা মতো মাড়ি বেরিয়েছে তাহলে চেঁচে, এবার এটাকে আমি ফুরুলি বানাবো আজ। ঠিক আছে, পরে ফুরুলি যখন বানাবো প্রিপারেশানটা কমপ্লিট করে তখন দেখাবো। একটা প্যান চাপিয়ে দিলাম, এই প্যানের মধ্যে একটু মানে তালের যে মাড়টা একটু ফুটিয়ে নুন দিয়ে ফুটিয়ে রেখে দেবো। এই যে একটু নুন দিলাম, নুন দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেব। আজ আমি কালকে জন্মাষ্টমীর জন্যে আজ আমি একটু তালের ফুরুলি করবো। জন্মাষ্টমী আমার বাড়িতে গোপাল আছে, তো তাই আমি এই তালের মাড়টাকে আমি ফুটিয়ে রেখেছিলাম নুন দিয়ে। তা এবার আমি এর সাথে একটু ময়দা মিশিয়ে নেব, আর একটা নারকোলের হাফ মালা নারকোল আমি এটার সঙ্গে মিশিয়ে নেব, আর চিনি মিশিয়ে ভালো করে এটাকে মাখবো। যদি আমার আর একটু ময়দা লাগে আমি অবশ্যই দেবো, তবে এটা গোপালের করছি তো ওই জন্য একটু সুজি মেশাবো, আর নাহলে আমি চালের গুঁড়ো দিয়ে করি। আজকে যেহেতু গোপালের জন্য করছি সুজি মেশাচ্ছি। এরকম করে মেখে নিয়ে আমি আর একটু ময়দা লাগবে মনে হচ্ছে, আমার পাতলা হয়েছে, আর একটু ময়দা মেশাবো। ঠিক আছে, আমি এগুলো সব মিশিয়ে নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে আমি বড়া করব, তখন তোমাদের দেখাবো। আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তোমরা পালে সর্ষের তেলেও করতে পারো, আমি রিফাইন্ড অয়েল দিয়ে করছি, সানফ্লাওয়ার অয়েল। ঠিক আছে, চলো আমার এই দেখো মাখাটা কমপ্লিট হয়ে গেছে, ফেটিয়ে নিয়েছি ভালো করে। এইবার আমি বড়া আকারে ফুরুলি করে ভেজে নেব। তেলটা গরম হোক, ফুরুলির মধ্যে ভাজবো। তালের ফুরুলি আমি গোপালদের জন্য করছি।
পুরুলিগুলো হোক, তারপরে আবার এক পিঠ উল্টে দেবো, একটু ভালো করে হলে আর এক পিঠ উল্টে দেবো। এইভাবে প্রত্যেকটা পুরুলি ব্যাচে ব্যাচে বেশি নেব। দেখো আমার পুরুলিগুলো হচ্ছে, এবার এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেবো। এই দেখো আমার পুরুলিগুলো এরকম করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি আর একটা ব্যাচে দিয়ে দেবো। দেখো আমার সব পুরুলিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছি গোপালের জন্য দুটো লুচি করে দিই, এই তালের লুচি ও গোপাল মানে আমার জন্মাষ্টমীতে করে দিই। তাই আমি পুরুলিগুলো ভাজা হয়ে গেল, এবার একটু তালের লুচি করে দেবো গোপালকে। এই তালের মাড়ি নিয়ে আর একটু ময়দার সাথে মিশিয়ে একটু তালের লুচি করে দেবো। দেখো আমি তো এইভাবে করলাম, যদি তোমরা অন্য কিছু দাও, চালের গুঁড়ি দিই কিন্তু এক্ষেত্রে দিইনি, কেননা ঠাকুরের জন্য করছি তো। যদি তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তো এরমভাবে করলাম। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলে যেও না, কমেন্ট করো। শুভ জন্মাষ্টমী, টাটা, বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।